সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই যে দেখেন আমার পিছে এই ইমিগ্রেশন থেকে আজকে আমার কপালটা খুললো। মানে এই একটা মাস অনেক অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক কষ্ট করছি। মানে আমি যে ভিসা দিয়ে আসছি, মানে এই ভিসা দিয়ে এখানে যে থাকতে পারবো এটা অসম্ভব। তারপরও আমার মার দোয়ায়, আমার ওয়াইফের দোয়ায়, সবার দোয়ায় আজকে আমি ভিসা পাস, মানে এই ইমিগ্রেশন থেকে ভিসা পাইছি। আর এভরিথিং ডিটেলস আপনাদের বলবো আমি। তো এখন তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, এই ভিসাটা পাইতে মানে সম্পূর্ণ এখানে দোয়ায় কাজ করছে। আমার মা, আমার বউ, আমার কাছের লোকেরা এত দোয়া করছে, আর আমি এতটা প্যারেশানির মধ্যে ছিলাম। আল্লাহ আমার মার দোয়া, আমার ওয়াইফের দোয়া, সবার দোয়া কাজে লাগাইছে। আমি যে ভিসা আসছি, এই ভিসা হয় না এদেশে, ভিসা ওয়ার্ক পারমিটে হয় না। আমার আগেও 10-15 দিন আগেও 8-10 জনকে ডিপোর্ট করা হয়েছে। ওরা গেলে, এই ভিসা নিয়ে গেলে ওরা পাসপোর্ট আটকায় তারপরে কি করে, ওরা বলে যে তোরা জলদি টিকিট নিয়ে আয়, যে এখান থেকে আসছো তো ওইখানের জন্য, তারপর তোদের পাসপোর্ট দেবো। নাহলে ওরা পাসপোর্ট জব্দ করে দেয়, আর ওরা টাইম দিয়ে দেয় এতদিনের মধ্যে এই দেশ মানে আউট করতে হবে। তো আমি এতটুকু বলবো, মানে যারা মিডল ইস্ট থেকে আসবেন, বিশেষ করে এই এজেন্সির খপ্পরে পড়ে যে বিজনেস ইনভিটেশন নিয়ে, তাদের সাথে সম্পূর্ণ কথা বলে আসতে হবে আপনার। আমি 1-1.5 মাস যেই ঘোরাঘুরি করছি, যেই প্রবলেমে পড়ছি আমি নিজে জানি, নিজে অভিজ্ঞতা নিয়ে আমি বলতেছি আপনাদের। তো আমি বিপদে পড়ছি, আমি চাই না আপনারাও বিপদে পড়ুন। তো কি করে ওদের, আমি এখানে আসার পরে যখন আমি ভিসা কনভার্ট করবো, তো আমার উকিল বলতেছে যে আমার উকিল অনেক চেষ্টা করতেছে। আমি 6-7টা ইমিগ্রেশনে মানে ঘুরছি, মানে আমার ভিসা হয় না। প্রত্যেক ইমিগ্রেশন বলে যে না, ভিসা দিব না, ওরা আমাকে ডিপোর্ট করবে। যদি ভিসা করতে হয় তাহলে ওর 1 মাসের মেয়াদ বাড়াইতে হইব। যে কোম্পানির থেকে মাধ্যমে আসছে ওই কোম্পানিরে বল ওরা 1 মাসের মেয়াদ বাড়ার জন্য। 1 মাসের মেয়াদ বাড়াইতে কত টাকা লাগে? এদেশের 120 রুবেলস, এদেশের টাকাকে রুবেলস বলা হয়। বাংলাদেশে এদেশের 1 টাকা বাংলাদেশের 37 টাকা হয়। তো 120 রুবেল। তো আমি কি করছি, তো আমার উকিল বলছে যে তোর কোম্পানির সাথে তুই যোগাযোগ কর, যেন ওরা তোর 1 মাসের রেনু করে দেয়, তারপরে আমি ভিসাটা করতে পারবো। তারপর কি হয়েছে, কোম্পানির সাথে যোগাযোগ করলাম, ওদেরকে বললাম যে আমার ভিসা হইতেছে না। ওরা বলে কি, এজেন্সি কি বলে যে আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট এয়ারপোর্ট পর্যন্ত, এয়ারপোর্ট ক্রস হয়ে যাবেন, এরপরে আমাদের দায়িত্ব নেই। আরে ভাই, এটা কি ভাই, এটা কোনো কথা হইলো? আমি এখানে আসছি, সবাই কিসের জন্য আসে বেলারুস এটা সবাই জানেন, যে এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন, যে কোনোভাবে হোক। যে আইসে 1 সপ্তাহের মধ্যে যাবেন গা, 2 দিনের মধ্যে যাবেন গা, ভাই এত সহজ না। এখানে আইসা এখান থেকে যাওয়াটা কতটা কঠিন, এখানে আমি নিজে এই পরিস্থিতিতে পড়ছি, আমি নিজে জানি। তো যারা আসবেন বুঝে শুনে আইসেন। যদি ওই চিন্তা ভাবনা নিয়ে আসেন যে 1-2 দিনে যাবেন গা, তাহলে মনে করেন লাইফ শেষ এখানে। তারপরে কি হইলো, তো আমি ওই কোম্পানির সাথে যোগাযোগ করলাম, ওরা বলে যে না, এয়ারপোর্ট পর্যন্ত আপনাদের কন্ট্রাক্ট এয়ারপোর্ট ক্রস হয়ে গেছে না, আমাদের আর দায়িত্ব নেই। আরে ভাই, আমি এখন কি করবো? আমি এখান থেকে ওইভাবে যাইতে পারতেছি না, এখানেও থাকতে পারবো না, আমি ব্যাক যাওয়ার আমার সুযোগ নেই। যে টাকা খরচ করে আসছি, আমি ব্যাক যাওয়ার সুযোগ নেই। তো ওদের সাথে আমার অনেক রাগারাগি হইলো। তো আমি বলছি যে আমার 1 মাসের ভিসা রিনিউ করে দে, তারপর বাকিটা আমারটা আমি দেখবো। ওরা 1 মাস ভিসা রিনিউ করার জন্য কত হচ্ছে, $2,000, কতলা টাকা, 2.5 লক্ষ টাকার মতো বাংলাদেশের। আর এখানে এই 1 মাসের রিনিউ করলে কত, 120 রুবেলস খরচ যায় বাংলাদেশের। কত হইব হিসাব করে দেখেন, যদি 30 টাকা হয়, 100 টাকায় 300 টাকা, না এরকমই, মানে হিসাবটা পুরোপুরি করতে পারতেছি না, মানে কত টাকা কত কম মানে লাগে, আর ওরা কত চাইছে আমাকে। তা আমি কি করবো, আর উপায় নেই, আমার কাছে তো টাকাও নেই। তো আমি উকিলকে বললাম সব খুইলা। তো উকিল বলছে যে দেখ, এখন কিছু করার নাই, এই বিষয়ে তোর ইমিগ্রেশন ভিসা দিবে না, তোকে দেশে ওয়ার্ক পারমিট দিবে না, কিছু করার নাই। তারপরেও আমরা চেষ্টা করবো, রিকোয়েস্ট করবো, যদি ওরা মনে হয় দিবে তো তো ঠিক আছে, না দিলে আমার কিছু করার নাই, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। তো আমি 5-6টা ইমিগ্রেশন ঘুরার পরে, প্রত্যেক ইমিগ্রেশন যাই কি, লাস্ট একটা ইমিগ্রেশন আমার উকিল বলছে যে ইমিগ্রেশনটার অফিসারগুলো অনেক ভালো, দেখি তাদেরকে রিকোয়েস্ট করে তোকে কোনো কিছু করতে পারি কিনা। তো ইমিগ্রেশন প্রথমে আমাকে একা পাঠাইছে আমার উকিল। একা পাঠানোর পরে আমি গেলাম, তো ওরা আমার পেপার দেখা সাথে আমার পাসপোর্ট জব্দ করে দিয়েছে।
বলতেছে যে তোর ট্রান্সলেটর কর, মানে আমার উকিল। আমি বলছি আমার উকিল বাসায় আসে নাই। কেন আসে নাই? আমি আবার গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলছি কি, তো বলছে তোর উকিলকে কল দে। কল দিছি, তো উকিলের সাথে ডাইরেক্ট অফিসার কথা বলছে কালকে ওই থাকার জন্য ওইখানে, কালকে এখানে আয়, ওকে ডিপোর্ট করা হইব, সম্পূর্ণ এভরিথিং ওর সাথে কথা বলবো। তো আমি উকিলকে বললাম, উকিলের সাথে কথা বলছে। উকিল আর পরের দিন 2 দিন পরে আমরা গেছি। উকিল ঢুকার আগে বলছে যে আজকে সর্বোচ্চ চেষ্টা করবো তোকে আমি এখানে ভিসা দেওয়ার জন্য, ওদেরকে রিকোয়েস্ট করবো ওরা যেন ভিসা দেয়। তা আমার বেস্ট দিয়ে আমি চেষ্টা করবো। আমি বলছি ঠিক আছে। দেখ আমি খুলে বলছি যে দেখ এত টাকা খরচ করে আসছি, বেকার যাওয়ার মতো আমার সুযোগ নেই, আমার টিকিটের টাকাও নেই। তো বলছে ঠিক আছে, আমি সম্পূর্ণ চেষ্টা করবো। তারপর ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা কথা বললো অফিসারের সাথে। তো ওরা অনেক বিবেচনা করে বলতেছে যে, এরপর উকিলও বলছে আমাকে, আমি এখানে এসে একটা কোম্পানিতে ঢুকছি, তো উকিলে ব্যবস্থা করে দিছে। তো উকিলে বলছে সব খুলে যে দেখো একটা কোম্পানিতে কাজ করতেছে, এখন ওই অনেক টাকা পয়সা খরচ করে আসছে, যাওয়ার সুযোগ নেই, ওকে তোরা ভিসা দিলে ওই ভালো, অনেক ওই এখান থেকে আনলিগালভাবে কোনো জায়গায় যাবে ওরকম চিন্তা ভাবনা নাই, ওইখানে থাকার জন্য আসছে, এখানে কাজ করার জন্য আসছে। তো অনেক বোঝানোর পরে ওই অফিসাররা বললো ঠিক আছে, ওই যে কোম্পানিতে কাজ করতেছে ওই কোম্পানির বল ওরা একটা গ্যারান্টি পেপার দেওয়ার জন্য যে ওই কোম্পানি ওর ভিসা লাগাইবে, ও এখানেই থাকবে, এবং ওই কোম্পানির কন্ট্যাক্ট পেপার নিয়ে ওর সাথে যে কন্ট্যাক্ট। তো উকিলে সব কথা শুনে আর বাইরে আমাকে হাসি মুখে বললো কনগ্রাচুলেশন, তার ভিসা হয়ে যাবে, এখন দিবে যে কন্ট্যাক্ট পেপার আর গ্যারান্টি পেপার, এটা কোম্পানির কাছ থেকে আনতে পারলেই তার ভিসা দিয়ে দিবে, আর এই কোম্পানি তাকে ওই পেপারগুলো দিবে, কোম্পানি আমার পরিচিত, সমস্যা নেই। তো তারপরে কোম্পানির কাছ থেকে পেপার নিল উকিল, নিয়ে আমাকে দিল। এরপরের দিন আমি উকিল গেলাম, তো আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে। তো আমি মিডল ইস্ট থেকে যারা আসবে ভাইদেরকে বলবো, ভাই বিজনেস ইনভিটেশন, যেটা বিজনেস ইনভিটেশন, যেখানে এসে বিজনেস মিটিং আপনি অ্যাটেন্ড করবেন, ওই ইনভিটেশন নিয়ে ভুলেও আসবেন না। যদি আসেন ভাই, ডিপোর্ট ছাড়া কোনো উপায় নেই। আমি নিজে ওই পরিস্থিতিতে পড়ছি, কীভাবে ভিসা হয়েছে আমি নিজে বুঝছি। আমার আগে 10-15 দিন আগে আরও 10 জনের মতো, 10-15 জনের মতো ডিপোর্ট করা হয়েছে, একদম নিজের চোখে দেখা। সমস্যা ভাই। তো যারা বিজনেস ইনভিটেশন নিয়ে বেলারুসে আসতে চাচ্ছেন, তো ওই এজেন্সির সাথে কড়াকড়িভাবে স্টেট কাট কথা বলবেন যে আমি ওইখানে যাওয়ার পরে আমি ওইখানে যদি ভিসা লাগে তোরা আমাকে হেল্প করবে কিনা, যে আমার যা পেপার লাগে তোরা ওইগুলা তোর কোম্পানি থেকে যে কোম্পানির মাধ্যমে আমাকে পাঠাইতে চাস ওই কোম্পানি দিবে কিনা। ওরা যদি সব এভরিথিং বলে, ভিডিও করে নেবেন বা লেখা নেবেন, ওকে, তাহলে আসবেন। ওই কোম্পানি যদি আপনার ইয়ে করে না, তাহলে আপনার ভিসা হবে, না এলে সম্ভব না। ওরা কি করে, আপনার কোনো রকম ওইখান থেকে ইনভিটেশন নিয়ে আপনাকে পাঠানোর পরে এরপর আর আপনাদের সাথে কোনো লেনদেন রাখে না। আপনি যেখানে ভিসা লাগাবেন ওটা সম্ভব না, এখান থেকে আপনি অন্য জায়গায় ইয়েভাবে যাবেন ওইটাও সম্ভব না। এতটা প্রবলেম এখানকার চারপাশের এগুলোতে, আসলে আমি নাম নিচ্ছি না কমিউনিটি গাইডলাইনের কারণে। তো বুঝে নেন, আপনি যেখান থেকে অন্য জায়গায় যাবেন অন্যভাবে সম্ভব না ভাই, এত প্রবলেম। একজনের 8-10 বার করেও চান্স নেওয়া সম্ভব হয় নাই। অনেক মায়ের খেয়ে গেছে এখানে, তৈরা অনেক মারে। তারপরে যারা দালাল আছে তারা তো সব কিছু রাইখা দেয়, প্রচুর সমস্যা। তো এখান থেকে যদি আপনি থাকেন, এখানে 6 মাস 1 বছর থাকেন, এখান থেকে লিগেলভাবে সুন্দরভাবে আপনি যেতে পারবেন, ডাইরেক্ট ওয়ার্ক পারমিট নিয়ে, ভিজিটও যেভাবে। এখানে ভিসার রেশিও অনেক ভালো, এখান থেকে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন আপনার হয়ে যাবে। তো এখানে আইসা লিগেলভাবে যাওয়ার চেষ্টা করবেন। তারপরে ওইখানে আসার আগে এজেন্সির সাথে সম্পূর্ণ কথা বলে আসবেন যে আমি ওখানে চাই, আমি ভিসা লাগাম, আমি কাজ করবো, ওয়ার্ক ভিসা লাগাম। তো তোর কোম্পানি আমাকে সম্পূর্ণ হেল্প করবেনি, সব ধরনের ডকুমেন্টস দিবেনি যা যা লাগে। তো ওইগুলো বইলা যদি ওকে হয় তাহলে আসবেন, না হয় আসবেন না। এটার মাধ্যমে আমি যে ভোগান্তিতে ভুগছি, তো আমি চাই না কেউ আর ভোগান্তিতে ভুগুক, সেই জন্য আমি আপনাদের ইনফরমেশনটা দিলাম। তো আশা করি এটার দ্বারা অনেকের উপকার হবে। তো ভালো লাগলে, যদি এটা সম্পূর্ণ আমি নিজের অভিজ্ঞতায় বললাম, যা আমি নিজে দেখছি, কোনো বানানো কথা না, আমি নিজেই ভোগান্তিতে ভুগছি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আরও আস্তে ধীরে আরও যত জানবো এবং বুঝবো আমি আপনাদেরও জানাবো। যারা আসতে চান তো সাবধানে, সবার জন্য দোয়া রইল।
আর কোনো যদি এখানে যদি কেউ আইসাই পড়েন বা আসেন, কোনো রকমের যদি হেল্প দরকার পড়ে, আমি বাংলাদেশি ভাই আছি, আপনাদের পাশে থাকবো যতটুকু পারে। অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করুন, বাকিটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার। ধন্যবাদ।